হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারে সাবজেক্ট পেপার লাইফ সায়েন্সের বিগত বছরের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ভিডিওতে 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং আশা করব যে আজকে বাদবাকি যে কটা প্রশ্ন বাকি আছে সেগুলোর উত্তর শেষ করে দেওয়ার। পরবর্তী ভিডিওতে 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। তো সেই ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিওগুলি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। স্টেট এনি 2 ইম্পর্টেন্স অফ এক্সকারশন ফর লাইফ সায়েন্স টিচিং অ্যাট স্কুল লেভেল। বিদ্যালয়ে জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে একটি শিক্ষামূলক ভ্রমণের যে কোনো 2টি গুরুত্ব উল্লেখ করো। এখানে কিন্তু অনেকগুলো উত্তর দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। তোমরা এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট কিন্তু তুলে লিখতে পারো যদি 2 নম্বরের প্রশ্ন আসে। 5 নম্বরে এলে তোমরা কিন্তু সব কটা পয়েন্ট লিখে দেবে, কারণ দেখা যায় অনেক সময় 2 নম্বরেরগুলো 5 নম্বর, 5 নম্বরেরগুলো 2 নম্বরে দিয়ে দেয়। তো সেই জন্য অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। প্রথম পয়েন্ট কি না, শ্রেণী শিক্ষার পরিপূরক হিসেবে ব্যবহার করা যায়, জীবজগৎ সম্বন্ধে প্রত্যক্ষ ধারণা লাভ করা যায়। তারপরে কি, শিক্ষার্থীর শ্রেণীকক্ষে জীবজগৎ এবং তার পরিবেশ সম্পর্কে যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে, ভ্রমণের মাধ্যমে সেগুলি পুনরায় মিলিয়ে দেখার সুযোগ পায়। 3 নম্বর পয়েন্ট কি না, শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, প্রকৃতি পর্যবেক্ষণ করার মনোভাব গড়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট, জীবনবিজ্ঞান বিষয়ক নানা প্রজেক্টধর্মী কাজ সম্পাদনের জন্য শিক্ষামূলক ভ্রমণ খুবই উপযোগী। 5 নম্বর পয়েন্ট কি, গাছপালা, পশু পাখি এবং দেশের অন্যান্য প্রাকৃতিক সম্পদগুলির প্রতি শিক্ষার্থীর অনুরাগ বৃদ্ধি পায়, যেগুলি সংরক্ষণে উৎসাহী হয়। 6 নম্বর পয়েন্ট, এছাড়া শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভরতা, সাংগঠনিক ক্ষমতা, সহযোগিতার মনোভাব, দায়িত্ববোধ ইত্যাদি গুণের কিন্তু বিকাশ ঘটে। এবার পরবর্তী প্রশ্ন কি দেখে নিই। জীবনবিজ্ঞান শিক্ষণের নির্দেশনামূলক উদ্দেশ্য প্রস্তুতিতে পূর্বজ্ঞানের গুরুত্ব কী? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রিভিয়াস নলেজ ফর প্রিপারেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ ইন টিচিং লাইফ সায়েন্স? জীবনবিজ্ঞান শিক্ষণে নির্দেশনামূলক উদ্দেশ্য প্রস্তুতিতে পূর্বজ্ঞানের গুরুত্ব অপরিসীম। পূর্বজ্ঞান শিক্ষার্থীদের বর্তমান পাঠের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে। নিচের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। শিক্ষার্থীদের প্রস্তুতি। শিক্ষার্থীদের পূর্বজ্ঞান সম্পর্কে ধারণা থাকলে শিক্ষক বুঝতে পারেন যে তাদের কতটা মৌলিক জ্ঞান রয়েছে। এর ফলে শিক্ষক পাঠ পরিকল্পনা তৈরির সময় শিক্ষার্থীদের বর্তমান জ্ঞান এবং দক্ষতার স্তর বিবেচনা করতে পারেন। পাঠের প্রাসঙ্গিকতা। পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে পাঠ তৈরি করলে শিক্ষার্থীরা বুঝতে পারে যে তারা যা শিখছে তাদের আগের জ্ঞানের সঙ্গে কীভাবে সম্পর্কিত, আর এটি তাদের শেখার আগ্রহ বাড়ায় এবং পাঠকে আরও প্রাসঙ্গিক করে তোলে। ঠিক আছে, তো এই 2টো পয়েন্ট বলে দিলাম। পরবর্তী পয়েন্টগুলো তোমরা হচ্ছে শিক্ষণ পদ্ধতি নির্বাচন, ভুল সংশোধন, তারপরে ব্যক্তিগত শিক্ষা, মূল্যায়ন, এই পয়েন্টগুলো তোমরা কিন্তু যদি 5 নম্বরের প্রশ্ন আসে তখন লিখবে, আর যদি 2 নম্বর আসে এখান থেকে যে কোনো তোমরা 2টো পয়েন্ট লিখবে। রাইট 2 ইম্পর্টেন্স অফ অ্যাকোয়ারিয়াম ফর টিচিং লাইফ সায়েন্স। জীবনবিজ্ঞান শিক্ষণে অ্যাকোয়ারিয়ামের 2টি গুরুত্ব লেখো। এখানে 9টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা যে কোনো 2 নম্বরে এলে 5 নম্বর বা 10 নম্বরে এলে সব কটা পয়েন্ট লিখে দেবে। নাকি না, বিভিন্ন জলজ উদ্ভিদ সম্বন্ধে শিক্ষার্থীদের ধারণা তৈরি হয়, তারা জলজ প্রাণীর আচরণ সম্পর্কে পর্যবেক্ষণ করতে পারে। শিক্ষার্থীরা মাছেদের বাইরের গঠন সম্পর্কে জানতে পারে। শিক্ষার্থীদের থেকে মাছেদের এটা থেকে হবে না, ভুল হয়েছে। শিক্ষার্থীরা মাছেদের রূপান্তর পদ্ধতি পর্যবেক্ষণ করতে পারবে। উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর কীভাবে নির্ভরশীল তা শিক্ষার্থীরা জানতে পারবে। খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল সম্বন্ধে শিক্ষার্থীদের এটা হবে শিক্ষার্থীদের ধারণা তৈরি। শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বিকশিত হবে। শিক্ষার্থীরা পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে। শিক্ষার্থীরা অনুভূতিমূলক ক্ষেত্র বিকশিত হবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। অভিক্ষা পদ বলতে কী বোঝায়? একটি অভিক্ষা পদ বা টেস্ট আইটেম বলতে বোঝায় একটি অভিক্ষার মধ্যে থাকা স্বতন্ত্র প্রশ্ন বা কাজ, যা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা বা উপলব্ধি পরিমাপ করার জন্য ব্যবহার। এই পদগুলি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বহু বিকল্প প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট অ্যান্সার কোশ্চেন, রচনাধর্মী বা এসে কোশ্চেন, বা ব্যবহারিক কাজ বা প্র্যাকটিক্যাল ধর্মী। পরবর্তী প্রশ্ন, মেনশন এনি 2 ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাক্টিভিটি। বিজ্ঞানভিত্তিক কার্যাবলীর যে কোনো 2টি গুরুত্ব উল্লেখ করো।
বিজ্ঞানভিত্তিক কার্যগুলি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে দুইটি প্রধান গুরুত্ব আলোচনা করা হলো। ব্যবহারিক জ্ঞান। বিজ্ঞানভিত্তিক কার্যাবলী শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার সুযোগ করে দেয়, যেমন পরীক্ষা নিরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, ডেটা সংগ্রহ করা, বিশ্লেষণ করা ইত্যাদি। এটি তাদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা বাড়াতে সাহায্য করে। বিজ্ঞানভিত্তিক কার্যবলীর মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা অর্জন করে। আগ্রহ এবং কৌতূহল বৃদ্ধি। বিজ্ঞানভিত্তিক কার্যবলী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে। এটি তাদের শেখার প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক এবং আকর্ষণীয় করে তোলে। শিক্ষার্থীরা যখন নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল দেখে, তখন তাদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব তৈরি হয়। বিজ্ঞান ভিত্তিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে ধারণা তৈরি করে। এটি তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার পরিপ্রেক্ষিতে পক্ষী প্রদর্শনের দুটি উদ্দেশ্য লিখুন। রাইট টু অবজেক্টিভ অফ বার্ড ওয়াচিং ইন রেসপেক্ট অফ ইকোলজিক্যাল ব্যালেন্স। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার পরিপ্রেক্ষিতে পক্ষী প্রদর্শনের দুটি উদ্দেশ্য নিম্নরূপ। যেমন কি বাস্তুতন্ত্রের সূচক হিসাবে পাখির ভূমিকা বোঝা। বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি এবং সংখ্যা বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এবং ভারসাম্য সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে। পাখি খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশের পরিবর্তনের প্রতি সংবেদনশীল। 2 নম্বর পয়েন্ট কি? জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি। পাখি পর্যবেক্ষণ পরীক্ষার্থীদের জৈব বৈচিত্র্যের গুরুত্ব এবং পরিবেশের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে। ডিফাইন সিমুলেটেড টিচিং। অনুকৃতি পাঠ বা প্রতিকল্প শিক্ষণের সংখ্যা লিখুন। অনুকৃতি পাঠ বা প্রতিকল্প শিক্ষণ হলো একটি শিক্ষণ কৌশল যেখানে শিক্ষার্থীরা বাস্তব শ্রেণীকক্ষের অনুরূপ একটি কৃত্রিম পরিবেশে শিক্ষণ অনুশীলন করে। এখানে শিক্ষার্থীরা শিক্ষকের ভূমিকা পালন করে এবং তাদের সহপাঠী শিক্ষার্থীর ভূমিকা নেয়। এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়গুলি অনুশীলন করতে পারে। কী কী বিষয় নিয়ে অনুশীলন করতে পারে? না, পাঠ পরিকল্পনা তৈরি করা, শিক্ষণ উপকরণ ব্যবহার করা, ছাত্রদের প্রশ্নের উত্তর দেওয়া, শ্রেণীকক্ষে পরিচালনা করা, শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করা। অনুকৃতি পাঠের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বাস্তব শ্রেণীকক্ষের শিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত করা। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শ্রেণীকক্ষ পরিচালনার দক্ষতা উন্নত করতে এবং শিক্ষণ উপকরণের সঠিক ব্যবহার শেখাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন। মাধ্যমিক স্তরের জীবনবিজ্ঞানের ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়নের পরিকল্পনায় যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্টেট এনি টু আইডিয়াল ফিচার্স অফ কন্টিনিউয়াস অ্যান্ড কনফারেন্সিভ ইভ্যালুয়েশন প্ল্যান ইন লাইফ সায়েন্স অ্যাট সেকেন্ডারি স্টেজ। কি? প্রথম হচ্ছে ধারাবাহিকতা, কন্টিনিউটি। এই মূল্যায়ন প্রক্রিয়াটি শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। একটা বৈশিষ্ট্য, এটি শুধুমাত্র পরীক্ষার উপর নির্ভরশীল নয়, বরং ক্লাসে অংশগ্রহণ, প্রকল্প, অ্যাসেসমেন্ট, পর্যবেক্ষণ, অন্যান্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী অগ্রগতি মূল্যায়ন করে। এই ধারাবাহিক মূল্যায়ন শিক্ষার্থীদের নিয়মিতভাবে তাদের দুর্বলতাগুলি চিহ্নিত করতে এবং উন্নতি করতে সাহায্য করে। সর্বাঙ্গীকতা বা কম্প্রিহেন্সিভনেস। এই মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক মূল্যায়ন নয়, বরং তাদের দক্ষতা, মনোভাব এবং মূল্যবোধের মূল্যায়ন করে। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে এটি পরীক্ষামূলক দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, বৈজ্ঞানিক মনোভাব এবং পরিবেশ সচেতনতার মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। সর্বাঙ্গীন মূল্যায়ন শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করে এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। রাইট টু সিগনিফিক্যান্স অফ প্যাডাগজিক্যাল অ্যানালিসিস। শিক্ষণ বিজ্ঞানভিত্তিক পাঠ একক বিশ্লেষণের তাৎপর্য লিখুন। পাঠ একক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হন। এর ফলে তার পাঠ পরিকল্পনা, শিক্ষণ উপকরণ নির্বাচন, মূল্যায়ন পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে আরও যত্নশীল হন। এই বিশ্লেষণ শিক্ষকের পাঠদান দক্ষতা বৃদ্ধি করে এবং শিক্ষার্থীদের শিক্ষণ অভিজ্ঞতা উন্নত করে। শিক্ষার্থীদের চাহিদা পূরণ। পাঠ একক বিশ্লেষণে শিক্ষার্থীদের চাহিদা এবং আগ্রহ সম্পর্কে ধারণা দেয়। এর ফলে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন শেখার শৈলী এবং প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন। এটি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের সক্রিয়ভাবে পাঠে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। এবার শ্রেণীকক্ষে জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য যে কোনো দুটি উল্লেখ করুন। মেনশন এনি টু স্কিল ফর টিচিং লাইফ সায়েন্স ইন ক্লাসরুম সিচুয়েশন। দেখো, এই প্রশ্নটা কিন্তু পরেও আছে, তাই এটা আলোচনা করা হবে না। তো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখবে যদি 2 নম্বরের প্রশ্ন আসে, আর যদি তোমাদের 5 নম্বর বা 10 নম্বর আসে তাহলে সব কটা পয়েন্ট তোমরা লিখবে।
তাহলে জীবনবিজ্ঞান শিক্ষকের দুটি প্রয়োজনীয় দক্ষতা উল্লেখ করুন। একজন জীবনবিজ্ঞান শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা নিচে আলোচনা করা হলো। বিষয়ভিত্তিক জ্ঞান, জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন হচ্ছে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শরীরবিদ্যা, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। সাম্প্রতিক গবেষণায় এবং আবিষ্কার সম্পর্কে অবগত হওয়া জরুরি। শিখন দক্ষতা, টিচিং স্কিল, জটিল বৈজ্ঞানিক ধারণাগুলি সহজভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার ক্ষমতা থাকতে হবে। বিভিন্ন শিখন পদ্ধতি যেমন বক্তৃতা, আলোচনা, পরীক্ষা নিরীক্ষা, প্রকল্প কাজ ইত্যাদি ব্যবহার করার দক্ষতা থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখার জন্য সৃজনশীল শিখন কৌশল ব্যবহার করতে পারা জরুরি। পরীক্ষামূলক দক্ষতা, এক্সপেরিমেন্টাল স্কিল, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করার এবং শিক্ষার্থীদের তা শেখানোর দক্ষতা থাকা প্রয়োজন। পরীক্ষাগারের সরঞ্জাম ব্যবহার এবং নিরাপদে পরীক্ষা পরিচালনা করার জন্য জ্ঞান থাকা জরুরি। যোগাযোগ দক্ষতা, কমিউনিটি স্কিল, স্পষ্ট এবং সহজ ভাষায় শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রশ্ন শোনা এবং তাদের উত্তর দেওয়ার দক্ষতা থাকা জরুরি। বৈজ্ঞানিক তত্ত্ব এবং ধারণাগুলি স্পষ্ট ব্যাখ্যা করতে পারা প্রয়োজন। পর্যবেক্ষণ বিশ্লেষণ ক্ষমতা, অবজারভেশন এবং অ্যানালিসিস ক্ষমতা, এইগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নেবে। এগুলো নিয়ে আর আলোচনা করা হলো না, আমি খালি হেডিংগুলো বলে যাচ্ছি। প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, টিচিং স্কিল, মূল্যায়নের দক্ষতা, ইভ্যালুয়েশন স্কিল, সমস্যা সমাধানের দক্ষতা, প্রবলেম সলভিং স্কিল, সহযোগিতার দক্ষতা বা কোলাবোরেটিং স্কিল। আচ্ছা, পরীক্ষা এবং অভিক্ষার মধ্যে দুটি প্রধান পার্থক্য টেবিলের আকারে লিখুন। রাইট টু মেন ডিফারেন্স বিটুইন এক্সামিনেশন অ্যান্ড টেস্ট ইন টেবুলার ফরম্যাট। উদ্দেশ্য, পরীক্ষার উদ্দেশ্য কি না শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দক্ষতার সামগ্রিক মূল্যায়ন করা। আর অভিক্ষার উদ্দেশ্য কি না শিক্ষার্থীর নির্দিষ্ট দক্ষতা, ক্ষমতা, জ্ঞানের পরিমাপ করা। পরিধি, এটি নির্দিষ্ট কোর্স বা বিষয়ের বিস্তৃত অংশ জুড়ে হতে পারে, মানে অনেকটা অংশ জুড়ে হতে পারে। তুলনামূলক সংকীর্ণ, নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞানের উপর কেন্দ্রীভূত হয়। গঠন, এটি বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন সংক্ষিপ্ত, রচনাধর্মী, বহু বিকল্প, মৌখিক, ব্যবহারিক ইত্যাদি হতে পারে। অভিক্ষা হচ্ছে সাধারণত নির্দিষ্ট প্রশ্ন বা কাজের সমষ্টি যা একটি নির্দিষ্ট দক্ষতা বা ক্ষমতাকে পরিমাপ করে। ফলাফল, এটি সাধারণত নম্বর বা গ্রেডের আকারে প্রকাশ করা হয়। অভিক্ষা হচ্ছে ফলাফল হচ্ছে পরিমাণ, যেমন স্কোর, এবং গুণগত যেমন বর্ণনা উভয় ধরনের হতে পারে। ব্যবহার, শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা, শ্রেণীবিন্যাস করা, ভর্তি বা স্বীকৃতির জন্য ব্যবহার করা হয়। অভিক্ষা হচ্ছে কর্মসংস্থান, পেশাগত প্রশিক্ষণ, ব্যক্তিগত উন্নয়ন বা গবেষণার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা। অভিক্ষা হচ্ছে বুদ্ধিমত্তার অভিক্ষা, ব্যক্তিত্বের অভিক্ষা, প্রবণতার অভিক্ষা, দক্ষতার অভিক্ষা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, রাইট এনি টু স্টেপ অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস। একটি শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের যে কোনো দুটি ধাপ লিখুন। দুটি ধাপ হলো কি, বিষয় বস্তু বিশ্লেষণ বা কন্টেন্ট অ্যানালাইসিস। এই ধাপে পাঠ্যক্রম বা পাঠ্যসূচির বিষয়বস্তু বিশদভাবে বিশ্লেষণ করা হয়। এর মধ্যে রয়েছে মূল ধারণাগুলি চিহ্নিত করা, বিষয়বস্তুর ক্রম নির্ধারণ করা এবং শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করা। এই বিশ্লেষণের মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর গভীরতা এবং জটিলতা সম্পর্কে ধারণা পান, যা পাঠ বিশ্লেষণ তৈরি করতে সাহায্য করে। যা শিক্ষার্থীর বিশ্লেষণ, লার্নার অ্যানালাইসিস। এই ধাপে শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, চাহিদা, শেখার শৈলী বিশ্লেষণ করা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান, আগ্রহ, দুর্বলতা মূল্যায়ন করা। এই বিশ্লেষণের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, উপকরণ নির্বাচন করতে পারেন, যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে। পরবর্তী প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠক একক বিশ্লেষণের দুটি তাৎপর্য লিখুন। রাইট টু সিগনিফিক্যান্স অফ প্যাডাগজিক্যাল অ্যানালিসিস। অ্যানালিসিস হলো কি না শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি, ইমপ্রুভ টিচিং প্রসেস। শিক্ষাগত বিশ্লেষণ শিক্ষকের শিক্ষণ পদ্ধতি এবং কৌশল উন্নত করতে সাহায্য করে। এর মাধ্যমে শিক্ষক জানতে পারেন কোন পদ্ধতি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কার্যকর। এটি শিক্ষককে পাঠদান দক্ষতা বাড়াতে সাহায্য করে। আচ্ছা, পাঠ্যক্রমের যথার্থতা বিশ্লেষণ, ডিটারমিনেশন অফ কারিকুলাম অ্যাকুরেসি। শিক্ষাগত বিশ্লেষণ পাঠ্যক্রমের বিষয়বস্তু এবং কাঠামো যথার্থ নির্ধারণ করতে সাহায্য করে। এর মাধ্যমে শিক্ষক জানতে পারেন পাঠ্যক্রম শিক্ষার্থীদের প্রয়োজন এবং স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এটি পাঠ্যক্রমের ত্রুটিগুলি সংশোধন করতে সাহায্য করে। শিক্ষার্থীর চাহিদা পূরণ, মিটিং দ্য স্টুডেন্ট নিড। শিক্ষাগত বিশ্লেষণ শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ এবং শেখার শৈলী সম্পর্কে ধারণা দেয়। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ উপকরণ এবং পদ্ধতি নির্বাচন করতে পারেন। এটি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের সক্রিয়ভাবে পাঠে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। পরবর্তী পয়েন্টগুলো তোমরা কিন্তু লিখে নেবে। এগুলো যদি তোমাদের 5 নাম্বার বা 10 নাম্বার আছে তখন তোমরা লিখবে, নাহলে এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখবে। তো এই ছিল আজকের ভিডিও।
5 নম্বরের উত্তরগুলো কিন্তু আজকে করতে পারলাম না, কারণ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তা আরও বড় হয়ে যাবে। 5 নম্বরের কোশ্চেনের উত্তরগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।